নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব আমাদের ছোট্টবেলার আজ থেকে 25 থেকে 30 বছর আগেকার 50 পয়সায় কেনা মালাই আইসক্রিমের রেসিপি। বিশ্বাস করুন বন্ধুরা, তারপরে বহু ব্র্যান্ডেড আইসক্রিম আমরা হয়তো খেয়েছি, কিন্তু যারা এই আইসক্রিমটা খেয়েছি ছোটোবেলায় আজও কিন্তু সেই স্বাদ ভোলার নয়। এতটাই টেস্টি, আর কোনো ব্র্যান্ডেড আইসক্রিমের টেস্ট কিন্তু এর কাছে পাত্তাও পাবে না। কোনো রান্নার ঝামেলা নেই, মাত্র 3টে উপকরণে খুব সহজে বাড়িতে আপনি তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এর জন্য আমি একেবারে ছোট্ট সাইজের একটা নারকেল নিয়েছি। আপনি বেশি পরিমাণ বানাতে চাইলে বড় নারকেল নিয়ে নেবেন। নারকেলটা বের করে নিতে হবে যে কোনো উপায়ে, আপনি কুড়েও নিতে পারেন বা ছুরি বা চামচের সাহায্যে এভাবে নারকেলগুলো বেরও করে নিতে পারেন। আর এই আইসক্রিমের জন্য আপনাকে নারকেলের যে পিছনে যে খোসাটা থাকে সেটা বের করারও কোনো প্রয়োজন নেই। তো সব নারকেলগুলো আমি বের করে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নারকেলগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব চিনি। তো চিনির পরিমাণটা কিন্তু পারফেক্ট হওয়া যায়। এই ছোট্ট নারকেলটাতে আমি এখানে প্রায় 7 চা চামচ চিনি ব্যবহার করছি। 100 ml মোল্ডে 6টা আইসক্রিম তৈরি হবে, তার জন্য 7 চা চামচ চিনি দিচ্ছি। একটু কম বেশি নিজের প্রয়োজন অনুযায়ী করতে পারেন, খুব বেশি কিন্তু কম করা যাবে না। চিনিটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি এবার অ্যাড করছি দেখুন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও কিন্তু ভালো টেস্ট পাওয়ার জন্য 5 থেকে 6 চা চামচ দিয়ে দিতে হবে। তো আমি এখানে 5 চা চামচ গুঁড়ো দুধ চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি। এবারে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। কোনো রকম জলের ব্যবহার ছাড়া প্রথমে গ্রাইন্ড করে নিতে হবে, এরকম শুকনো শুকনো হবে দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে 200 থেকে 250 ml জল। 200 থেকে 250 ml এর মধ্যেই যেন থাকে জলটা, নাহলে কিন্তু আইসক্রিমটা খেতে একটু জল জলে লাগবে। তারপরে ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর দেখুন এই রকম কিন্তু দেখতে হবে, একটা হালকা ফেনা ফেনা রয়েছে দেখতে পাচ্ছেন। এবারে আমি এখানে মোল্ড রয়েছে বাড়িতে, তাই মোল্ডে ফিল আপ করে দিচ্ছি ব্যাটারটা। আপনি বাড়িতে যদি মোল্ড না থাকে, যে কোনো গ্লাসে, ছোট্ট গ্লাস বা চাইলে যে কোনো ডিসপোজাল যে কাপগুলো হয় কাগজের, তাতেও কিন্তু বসিয়ে দিতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন যে অবশ্যই মুখটা এয়ারটাইট করে দিতে হবে। তো মোল্ডের ঢাকাগুলো ভালো করে লাগিয়ে দিচ্ছি। আপনি যদি গ্লাস বা অন্য কোনো পাত্র ইউজ করেন, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে এয়ারটাইট করে আর তারপরে আইসক্রিম স্টিক সেট করে কিন্তু ফ্রিজে রাখতে হবে। তো এটাকে এখন ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় 15 ঘন্টার জন্য। একটু বেশি সময় রাখলে আইসক্রিমটা খুব ভালো করে সেট হয়। 12 ঘন্টা পরেই সেট হয়ে যাবে, তবে ঘন্টা 15 রেখে দিলে খুব ভালো সেট হয়। এবার আমি বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। বের করে ডিপ ফ্রিজে রাখতে হবে অবশ্যই। ফ্রিজ থেকে বের করে আনার পরে মিনিটখানেক রাখার পরে আইসক্রিম দেখবেন খুব ইজিলি উঠে আসবে। সঙ্গে সঙ্গে কিন্তু স্টিক ধরে টানাটানি করবেন না, তাহলে আইসক্রিমটা কিন্তু মোল্ডের মধ্যে রয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।